এই প্রচণ্ড গরমে মন প্রাণ শরীর সব কিছু জুড়িয়ে নিতে আপনাদের জন্য নিয়ে আসছি আমি আজকে আমফাল বা ফোড়া আমের শরবত। তো ফোড়া আমের শরবতটা আমি না ফুরিয়ে আজকে ভাফে সিদ্ধ করে পানি দিয়ে তারপরে আপনাদেরকে করে দেখাচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে কোথায় থেকে দেখতেছেন, দেশ বিদেশ যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার এই রেসিপিটা দেখতেছেন, সবাইকে জানাচ্ছে সালাম এবং অভিনন্দন। যদি ফেস থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন কষ্ট করে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। তো সময় শেষ পর্যন্ত আমার এই রেসিপিটার সাথে থাকবেন ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, এই রেসিপিটা করার জন্য এখানে আমি কয়েকটা কাঁচা আমকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর একটা পাতিলে নিয়ে নিচ্ছি আমি একটা এসএসের পাতিলে নিচ্ছি। এটা আমার অনেক দিনের এসএসের একটা পাতিল, কারণ সিলভারের পাতিলে কোনো টক জাতীয় কিছু যদি গরম করেন বা কিছু তাহলে একটু তামা তামা একটা গন্ধ আসে বা স্বাদ আসে, সেই জন্য আমি এসএসের পাতিলে বসিয়েছি। তো এদিকে আমি 1 চামচ থেকে একটু বেশি জিরে, গোটা জিরে টেলে নিচ্ছি একটা খালি কড়াইয়ে। তেল ছাড়া কোনো কিছু ছাড়া একটু টেলে এটাকে গুঁড়ো করে নিচ্ছি হামাদিস্তায়। এই যে হামাদিস্তাটা আমার অনেক পুরানো, আমার শ্বশুরে এটা দিয়ে ফান চেঁচে খাইতেন। ওই আমার দিস্তা দিয়ে আজকে আমি করে নিলাম। এদিকে আমার আমগুলি সিদ্ধ হয়ে গেছে, আমি ঠান্ডা পানিতে রেখেছিলাম কিছুক্ষণ। এখন হাতের সাহায্যে আমগুলি ছিলে তারপর আমি ফার্মটা বের করে নিব। এই যে একটু ভালো করে তারপর ভিতর থেকে সব ফার্ম তার বের করে নিচ্ছি। একটা চামচের সাহায্যে সবগুলি নিয়ে নিচ্ছি। নিয়ে তারপর এগুলিকে ভালোভাবে আমি হাত দিয়ে কুচলিয়ে নিব। সবগুলি আম একে একে ছেলে নিচ্ছি, যে হাতের সাহায্যে সব কিছু রসগুলি একদম ভালোভাবে বের করে নিচ্ছি। সিদ্ধ করে নিলে সংক্ষেপ হয়, কারণ এখানে গ্যাসের চুলা, ফোড়ার ঝামেলা, কিন্তু ফুরিয়ে নিলে সব থেকে বেশি স্বাদ আসে। তো এই শরবতটা আজকে আমি করব খেজুরের বা ফাটালি গুড় দিয়ে। আপনারা ইচ্ছে বলে চিনি দিয়ে করতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল, তবে পাটালি গুঁড়ো একটু বেশি স্বাদ আসে। তো এদিকে এখন আমি ওই টালা জিরের গুঁড়োগুলি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ এখন এখান থেকে, আর দিয়ে দিচ্ছি বিট লবণ। পরিমাণ মতো বিট লবণ দিবেন, একটু হিসেব নিকেশ করে দিবেন। আর দিয়ে দিচ্ছি আমি সাদা গোলমরিচের গুঁড়া। আমার কাছে সাদা গোলমরিচের গুঁড়ো ছিল, আমি ওটা দিয়ে দিচ্ছি। আর একটু দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ দিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। আমি বরফ কুচি দিব না, কারণ আমাদের বাসায় প্রায় সবার ঠান্ডার সমস্যা, জ্বর সর্দি লেগে আছে। তো এই জন্য আমি একটু হালকা ঠান্ডা পানি দিলাম। দিয়ে এখন আমি সার্ভ করে নিচ্ছি। আমি কিন্তু আর চিনি দিই নি, চিনিটা আমরা একটু কম খাই, সেজন্য ওই পাটালি গুঁড়োই যা দিছি তাতে ওই হিসাবে আমাদের হয়ে যাবে। তো আপনাদের যদি দিয়ে আর বেশি মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলে আপনারা চিনি দিয়ে নিতে পারেন বা পাটালি গুঁড়ো বাড়িয়ে নিতে পারেন। তো যে রেডি আমার আমের শরবত, আমফোড়া শরবত। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার আজকের আমফোড়া শরবতের রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে একটা ফলো দিয়ে যাবেন পেজ থেকে দেখে থাকলে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।